প্রবাদ বাক্যে আছে, ঘুঘু দেখেছো ভাত দেখো নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘুঘু দেখেছে, এবার ভাতও দেখলো। বন্ধুরা, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজ শেখ হাসিনার পতন হয়ে গেল। বন্ধুরা, আপনারা শ্রীলঙ্কার দিকে যদি তাকান, দেখেছেন যে শ্রীলঙ্কায় কিভাবে গণভবন দখল করে সে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। আজ বাংলাদেশে ঠিক একই পরিণত হলো। গণভবন দখল করলো দেশের সাধারণ ছাত্র থেকে শুরু করে উৎসুক জনতা। তারা সরকারি গণভবন দখল করেছেন এবং দখলের পরপরই জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনা দেশে নেই। তারা দেশ থেকে পালিয়েছেন। কোথায় গিয়েছেন তাহলে, সেটি আজকে আমরা জানবো। কালবেলা পত্রিকা থেকে কন্টিনিউ করুন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি। সোমবার 5 আগস্ট দুপুরের দিকে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। আজকের যে সহিংসতা হয়েছে, কত প্রাণ গিয়েছে, কত মানুষের বুক খালি হয়েছে, আজকের পরিস্থিতি কী জন্য হলো, আজকে পরিস্থিতি কিন্তু তিনি সামাল দিতে পারতেন। যখন এই ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলন নিয়ে মাঠে নামলো, তখন সেটাকে তিনি আন্দোলনে, বড় ধরনের আন্দোলনের রূপদান করলেন। তিনি বিভিন্ন রকম কথাবার্তা, তার মন্ত্রী পরিষদ মানুষের বিভিন্ন রকম কথাবার্তা, ছাত্রদের ঠেকাতে ছাত্রলীগই এই ছাত্র জনতা ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট, তার যুবলীগ রয়েছে, প্রশাসন রয়েছে, নানান কথাবার্তার কারণে আজকের এমন ক্ষোভের সৃষ্টি হয়েছে। বন্ধুরা, পুলিশ প্রশাসন এমন একটি অবস্থার মধ্যে দাঁড়িয়েছিল, কেউ তার এই সরকার বিরুদ্ধে যদি একটু প্রতিবাদ করত, তাকে বিভিন্ন রকমভাবে অ্যাকশন নিত। বার্তা সংস্থা এপি জানিয়েছেন, দুপুর আড়াইটায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। সেই সময় তার সাথে ছিলেন শেখ রেহেনা। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা নিরাপদ স্থানে চলে গিয়েছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তার সুযোগ তিনি পাননি। বন্ধুরা দেখুন, এখানেই কতটা খেলা। শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনাকে তারা কি করেছেন, নিরাপদ স্থলে চলে গিয়েছেন। রেখে গেছেন কাদের? রেখে গিয়েছেন কিছু দুষ্কৃতিকারীদের। কারা? যারা ছাত্রলীগ নামে, যারা যুবলীগ নামে, যারা আওয়ামী লীগ নামে দেশে অত্যাচার করেছেন, নির্বিচার করেছেন, নিবৃত্তি করেছেন, যারা জোর দখল করে মানুষের জমি দখল করেছেন, যাদেরকে মানুষকে সুস্থভাবে থাকতে দেননি, আজকে তারা দেশে রয়েছেন। তারা কোথায় পালাবে? তারা দুই বোন তো দেশ থেকে পালিয়ে গেলেন। এদেশের মন্ত্রী পরিষদ, এমপি কোথায় যাবেন, কী অবস্থার মধ্যে দিয়ে যাবেন? তো চলুন জেনে আসি যে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সেনা সদর দপ্তরে এমন বৈঠক শুরু হয়। জানা গিয়েছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুর রহমান মাসুদ, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ইসলাম সহ বিশিষ্টজন বৈঠকে উপস্থিত ছিলেন। তাহলে এই যে এদেরকে নিয়ে উপস্থিত ছিলেন, তাহলে কিভাবে সরকার গঠন করবেন? বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলোতে রাখবেন। ধন্যবাদ।